তুমি ক্ষমা করো গো আমার দয়াল মাবুদ গো, তুমি মাফ করো গো। তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো আমার দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। গুনাহগার বান্দা মোরা তুলেছি দুহাত, কবুল করে নাও গো প্রভু মোদের মোনাজাত। তুমি রব্বানা মোদের করে দাও ক্ষমা, তুমি ক্ষমা না করিলে কোথায় যাব গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো আমার দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো। কিয়ামতের মাঠে মরে স্মরণে রাখিয়া জাহান্নামের আগুন হতে বাঁচায়া নিয়ম। তুমি রহমান মোদের না করো অপমান, তুমি রহমান মোদের না করো অপমান। জাহান্নামের আগুন হতে, জাহান্নামের আগুন হতে নাজাত দিও গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো আমার দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। সবার চেয়ে দিলে আমি তোমায় ভালোবাসি, তাই না আমি দিবানিশি বারে বারে আসি। তুমি জলিল জব্বার, তুমি গফুর গফার, দয়া করে ফুলসিরাতে, দয়া করে ফুলসিরাতে করে দিও পার। তুমি দয়াল মাবুদ গো, তুমি ক্ষমা করো গো আমার দয়াল আল্লাহ গো, তুমি মাফ করো গো। উপস্থিত আজকে লাদি গ্রামের উদ্যোগে আয়োজিত এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলের সুযোগ্য সম্মানিত আজকে সবার সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বুদ্ধিজনী জন ব্যক্তিগণ, সামনে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দানাসিনা মা এবং বোনেরা, সবার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে এই দোয়া, এই দরখাস্ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, মঞ্চে যারা আমরা অধিষ্ঠিত, যারা নিচে আছেন, যারা মা বোনদের মাহফিলে আছেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা জীবন দান করেন এবং ঈমানের সহিত যেন দুনিয়ায় রাখেন। ঈমানের সহিত যেন আমরা দুনিয়া থেকে পারলৌকিক জীবনের পাথেয় সংগ্রহ করে আমরা ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে চেয়ারে বসে, মাহফিল খুব কম জায়গায় নজরে আসে, দেখতেই পাওয়া যায় না। এত সুন্দর আপনারা
যে ভাইরা আজকের আয়োজক খুব সুন্দর ব্যবস্থাপনায় সুন্দর ব্যবস্থা করেছেন। আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তার আগে আপনাদের জিজ্ঞাসা করছি, আজকের এই সভাতে আসতে পেরে অনেকের মন খারাপ, অনেকে ভাবছেন মনে মনে নদিয়ার মাওলানাকে আবার পকেটের টাকা বার করবে নাকি ভাবছেন। জি, পকেটের টাকা কারোর নেব না। যদি স্বেচ্ছায় দেন তাও শেষে দেবেন। আগে কোরআন হাদিস থেকে যতদূর বলতে পারি, আমার তো বলার জ্ঞান গরিমা নেই, আমার বলার শক্তিও নেই। কারণ আল্লাহ তাআলা যে কণ্ঠ দিয়েছেন, যে বাক শক্তি দিয়েছেন, তিনি হলেন স্রষ্টা। আমার মতো বহু মানুষ, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বাংলাদেশের একজন বক্তা বক্তব্য রাখছিলেন রানিং, হঠাৎ করে যেমন ব্যাটারির সেল বসে যায়, অনুরূপ ভাবে কথা বলতে বলতে হঠাৎ করে বন্ধ, আর শত চেষ্টা করেও কথা বলতে পারলেন না। আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আজকে আপনাদের কাছে এসেছি, অনেক আশা নিয়ে আপনারা বসে আছেন। আমি যতদূর আমার মাবুদ আমাকে বলার শক্তি দেবেন, জ্ঞান দেবেন, আমি সে আল্লাহ তাআলার দেওয়া জ্ঞান অনুযায়ী যতদূর সম্ভব হবে আমার তরফ থেকে আমি আপনাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বক্তা শ্রোতা সকলকে আমলের ময়দানে আসার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আজকের এই সভাতে আসতে পেরে আপনারা কি নারাজ? জি, খুশি না নারাজ? খুশি। সকলে খুশি তো? পিছনের লোক সবাই খুশি? খুশি যদি, তাহলে খুশি তখনই বোঝা যায় যখন মানুষ খুশি সেটা তার বাক্যের দ্বারাই, কর্মের দ্বারাই প্রকাশ পায়। তা আমি আপনি যে খুশি আছি সেটা বুঝবো কি করে, আল্লাহকে বুঝাবো কি করে? আমাদের খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য যে মাহবুদ আজকে এত সুন্দর একটা কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন, আপনার মতো আমার মতো বহু মানুষ যারা মানুষ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন, দেখেন রাস্তাতে বসে আছেন, অনেকে আপনাদের যে মেলা চলছে মেলাতে বসে আছেন, অনেকে দোকানে দোকান নিচ্ছেন, অনেক মা বোন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, অনেকে বাড়ি থেকেই এখনো পর্যন্ত মাহফিলে আসেননি, এবং আছে না নেই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে যেহেতু এখানে নিয়ে এসেছেন, এই জন্য খুশি। আমরা খুশি মনে আল্লাহকে খুশি করার জন্য সকলের সমসুরে আমরা মৃদু সুরে একবার আল্লাহর প্রশংসা করে মুখরিত করে তুলি, একটা বাক্যের দ্বারাই প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তার উপরে আয়াত পাঠ করেছি, হাদিস নিয়ে এসেছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, কেউ সম্মানের দিক থেকে উঁচু, কেউ নিচু, কেউ বাড়ি ঘর তৈরি করেছে খুব বড় বিল্ডিং, তা বাড়ি বিল্ডিং এর পাশে, বড় বিল্ডিং এর পাশে কারো ছোট বিল্ডিং, এক কথায় উঁচু নিচু পৃথিবীতে আছে। সেটা বিল্ডিং এর দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, টাকা পয়সার দিক দিয়ে, সর্বদিক দিয়ে ছোট বড় আছে না নেই? আছে। আল্লাহ তাআলা যেই দিনে অনুফিখা ফিস সূর, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিনে বলবেন তুমি হুইসেল বাজিয়ে দাও, বাজিয়ে দেবেন, গোটা পৃথিবী সব ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। একদম গোটা পৃথিবী যে গতিতে চলছে এই গতি আর থাকবে না, সব বিপরীত গতিতে চলতে শুরু করবে, ভেঙে চুরমার হয়ে যাবে, গোটা পৃথিবী নিস্তেনাবুদ হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা যখন সকলকে মৃত্যু দান করবেন, সবাই যখন মারা যাবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা,
আবার যখন কবর থেকে আল্লাহ তাআলা উঠাবেন, আপন আপন কবর থেকে মানুষ যখন উত্থিত হয়ে কিয়ামতের ময়দানে, যে ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন সকল মানুষকে, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, যারা এসেছিলেন, যারা আসবেন, সমস্ত মানুষ সেই দিনে একত্রিত হবেন। আর একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলা সেই দিনে যারা বেঈমান তাদেরকেও তুলবেন, যারা ঈমানদার তারাও সেই দিনে উঠবে কবর থেকে। ওই ময়দানে যারা একত্রিত হবে সেই মানুষগুলোর মধ্যে কিছু মানুষকে দেখা যাবে বেঈমান, কাফের, মুনাফিক। ওই দলের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যারা মুমিন, যারা মুত্তাকি। আমি ওই মুমিন মুত্তাকি কারা, প্রকৃত মুমিনের গুণাবলী কি হবে, এই বিষয়ে কিছু আলোচনা আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। ওই দলগুলোর মধ্য থেকে বাছাই করা সেই দলটা যারা জান্নাতে যাবে, যাদের জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ তাআলা দেবেন, জান্নাতের সংবাদ যারা পাবেন, সেই দলের কথা কিছু বলবো। গত 21 তারিখে সম্ভবত মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট হয়েছে। হয়েছে না হয়নি? হয়েছে। টেট পরীক্ষায় যারা বসেছিলেন, যারা পাস করেছেন তাদের খুশির কথা, যারা পাস করেননি তারাও রেজাল্ট পেয়েছেন। আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম না, উচ্চ মাধ্যমিক আমি দিতে পারলাম না। আমি যদি ভাবি যে আমি হঠাৎ করে সরকার ঘোষণা দিলেন যে আমি 5,000 বা 1 লক্ষ বা 2 লক্ষ ছেলেকে আমি চাকরি দেব, আচ্ছা বলেন শর্ত কি দিয়েছেন? সরকার শর্ত দিয়েছেন আপনাকে বিএড, আপনার সার্টিফিকেট থাকতে হবে, আপনাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত নাম্বার থাকতে হবে, মাধ্যমিকে এত থাকতে হবে, উচ্চ মাধ্যমিকে এত থাকতে হবে, আর বিএ আপনাকে এত পার্সেন্ট থাকতে হবে। এরকম ভাবে আপনাকে শর্ত দিলেন। ওই শর্ত দেওয়ার পরে আপনাকে একটা 5 নাম্বার শর্ত দিলেন, যে সাবজেক্টের উপরে আপনি পরীক্ষা দিতে চান সেই সাবজেক্টে আপনাকে 65% বা 75% নাম্বার থাকতে হবে। কয়টা হলো? 5টা শর্ত দিলেন। এবার বলেন এই শর্তের আওতায় যারা পড়বেন তারাই ফর্ম ফিল আপ করতে পারবেন, বাকি অন্য যারা আছেন তারা কি ফিল আপ করার সুযোগ পাবেন? কথা বলেন না কেন? পাবেন? পাবেন না। জি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জান্নাত আমি দেব মুমিনদেরকে। মুমিন যারা তাদের মধ্যে 5টা গুণ থাকতে হবে, 5টা সাবজেক্ট তাদের মধ্যে থাকতে হবে। 5টা সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়ে ওই পরীক্ষার রেজাল্ট নিয়ে যখন আমার কাছে আসবে তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ফাও দেব, মানে রেজাল্ট দেব। আর রেজাল্ট দেওয়ার পর যখন একটা ছেলে মাধ্যমিক এলাকায় খুব ভালো মার্ক নিয়ে পাশ করলো, যখন ছেলেটা খুব ভালো মার্ক নিয়ে পাস করে তখন তার বাপ তাকে কিছু দিতে চাই, উপহার হিসাবে দেয় কি দেয় না? দেয়। যদি ছেলেকে বলে দিল, টার্গেট দিল যে বাবা তুমি যদি ডাক্তার যদি হতে পারো, ডাক্তার হতে গেলে পারে এমবিবিএস ডাক্তার হতে গেলে পারে আপনাকে জয়েন্ট টেন্স পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। ছেলের বাপ ছেলেকে বলল তুমি যদি এই পরীক্ষায় পাস করে ডাক্তারি পড়ার যদি সুযোগ পাও তাহলে তুমি যা চাইবে, একটা শর্ত আমি পূরণ করব, কিন্তু আমার একটা শর্ত হলো তোমাকে ডাক্তারি পরীক্ষায় পাস করতে হবে। আমার গ্রামে একটা ছেলে এবছরে সে জয়েন্ট বিডিও হয়েছে, তাকে তার বাপ পুরস্কার দিয়েছে, গ্রামবাসী পুরস্কার দিয়েছে, এলাকাবাসী পুরস্কার দিয়েছে, তারপরে বিডিও দিয়েছে, সরকারি দপ্তর থেকে সে যে স্কুলে লেখাপড়া করে এই জায়গা পেয়েছে সেই স্কুলের তরফ থেকে সে
রেজাল্ট পেয়েছে, মানে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। এরকম থাকে কি থাকে না? বাপ দেয়, গ্রামের মানুষ সবাই যৌথভাবে একটা প্রোগ্রাম করে সেখানে তাকে সংবর্ধনা অনুষ্ঠান করে তাকে সংবর্ধনা দেয়, এবং উচ্চ দপ্তরে যখন সে পৌঁছায় তখন বিডিও তাকে ডেকে তাকে পুরস্কারে পুরস্কৃত করে। তা আমার আল্লাহ বলছেন, তোমরা যদি প্রকৃত মুমিন, মুমিনের সার্টিফিকেট যদি তোমরা নিতে পারো, তাহলে আমার তরফ থেকে 3টে পুরস্কার পাবে। কয়টা? 3টে পুরস্কার পাবে। এখন জানতে হবে প্রকৃত মুমিন হতে গেলে পারে সেই 5টা সাবজেক্ট কি কি আছে, একটা একটা করে খুব ধীর স্থির ভাবে আপনাদের শুনতে হবে। চলুন বর্ণনা শুরু করি। প্রথম নম্বরের মুমিনের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা মুমিন হবে, যখন তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা আলোচনা হবে, আখিরাতের কথা আলোচনা হবে, তখন তাদের হৃদয়টা কেঁপে যাবে, তাদের অন্তরটা কেঁপে যাবে, তাদের চোখ দিয়ে অশ্রু বাহির হবে। ও মুসলমান, এই জায়গাতে যতগুলো মুসলমান বসে আছি আমরা, যতগুলো মানুষ আজকের এই ওয়াজ শুনতে পাচ্ছেন, সমস্ত মানুষের কাছে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, কথাগুলো খুব ধীর স্থির ভাবে শুনবেন, কিছু উপকার আপনার জীবনে আসবে, আপনি মুমিন হতে পারবেন। আমি আপনাদের সামনে বলছি, প্রথম যে মুমিনের বৈশিষ্ট্য যেটা থাকবে, লোকটা মুমিন সেটা চেনা যাবে। তার 1 নাম্বার হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা শুনবে, কবরের কথা শুনবে, তখন ওই লোকটার অন্তরটা কেঁপে যাবে। আপনি মাঠে গেছেন, আপনি মাঠে কাজ করছেন, কাজ করতে করতে হঠাৎ করে যে জমিতে আপনি কাজ করছেন, আপনার নিজের জমি, ওটা আপনার বাপ ওই জমিতে চাষ করেছে, ওই জমিটা আপনার দাদা চাষ করেছে, ওই জমি আপনার দাদার কাছ থেকে আপনার বাপ পেয়েছে, আর আপনার বাপের কাছ থেকে ওয়ারিশ সূত্রে আপনি পেয়েছেন। যখন জমিতে গেলেন, তখন হঠাৎ করে আপনার মনে এলো, এই জমিটা আমার দাদা এক সময় চাষ করতেন, আজকে তো আমার দাদু বেঁচে নেই, আমার দাদু কবরে চলে গেছেন। আপনি ওই জমিনে চাষ করছেন আর মনে মনে এটা ভাবছেন, হঠাৎ করে আপনার কথা মনে এলো, আমার আব্বু তো আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, এই জমি থেকে অনেক পরিশ্রম করে ফসল ফলিয়েছেন, আজকে সেই ফসলের আমি ওই ফসল থেকে বিক্রি করে আমাকে লেখাপড়া করিয়েছেন, আমাদেরকে খাইয়েছেন, এই সেই জমি, যে জমিতে আমার মা আমার বাপ কত পরিশ্রম করেছেন, সেই জমিতে আজকে আমি চাষ করছি। এই জমিতে আমার দাদু ছিলেন, আজকে দাদু চাষ করতে করতে দাদু চলে গেছেন, দাদু আর এই জমিতে কোনোদিন আসবেন না। আমার আব্বা এই জমিতে চাষ করতেন, আমার এই জমিতে আমার আব্বা আসবেন না। হঠাৎ করে আপনার মনে এই কথাগুলো মনে এলো, আপনার বারবার এই কথাগুলো স্মরণ হচ্ছে, অর্থাৎ আপনি কাকে মনে করছেন? কবরকে মনে করছেন, মৃত্যুকে আপনার স্মরণ হচ্ছে। আমার আল্লাহ বলছেন, শোনো, যখন তোমার ওই মৃত্যুকে স্মরণ হবে আর কবরের কথা যখন স্মরণ হবে, তুমি একজন গ্রামের সবচাইতে দামি মানুষ, তোমার চাইতে দামি মানুষ এই গ্রামে আর কেউ নেই, এলাকায় তোমার চাইতে সম্ভ্রান্ত মানুষ কেউ নেই। যখন তুমি মারা যাবে, সঙ্গে সঙ্গে তোমার যেই ছেলেটা তোমার পাশে ছাড়া থাকতো না, যেই ছেলেটা তোমাকে ছাড়া কিছুই বুঝতো না, তোমাকে ছাড়া তোমার ছেলে তোমার গলা ছাড়া কোনোদিন না ঘুমিয়ে, কোনোদিন ঘুমায়নি, তোমার গলা না ধরে সে তার ঘুম আসতো না, তোমার বিছানায় যেত, তারপরে তোমার ওই ছেলেটার ঘুম আসতো, তুমি তাকে জড়িয়ে ধরতে এসে ঘুমাতো, ওই ছেলেটা তোমার মৃত্যুর খবরটা শোনার পর সন্ধ্যার সময় 8টার সময় তোমার মৃত্যু হলো রাতে, তোমাকে আর মাটি দেওয়ার মতো পরিস্থিতি নেই, সারা রাত তোমাকে ওই জায়গাতে রাখবে, তোমার বিছানাতেই তোমাকে রাখবে, যে ঘরে তোমাকে রাখবে শীতের সময়, ওই ঘরে তোমার স্ত্রী থাকতে পারবে না একা। তোমার স্ত্রীকে যদি কেউ বলে তুমি একা থাকো বোন, স্ত্রী বলবে আমি একা থাকতে
পারবো না, আমার ভয় পাচ্ছে আমি একা থাকতে পারবো না। ছেলে আপনার ওই ঘরে একা থাকতে পারবে না, কোনো মানুষ একা থাকতে চাইবে না। যদি থাকতেই পারে সেটা হলো মা আর আব্বা। মা আর বাপ ছাড়া ওই ঘরের মধ্যে কেউ একা থাকতে পারবে না। যাকে নিয়ে আপনি এত সুন্দর যে বিছানায় এতদিন পর্যন্ত ঘুমিয়েছিলেন, যে স্ত্রীকে নিয়ে আপনি অনেক আনন্দ করেছেন, ওই ঘর ছেড়ে আপনার ঘর ছেড়ে চলে যাবে, আপনার পাশে থাকতে চাইবে না। শুধু খবরটা এই, আপনি ছিলেন জীবিত, হয়ে গেলেন মৃত, এতটুকুই পার্থক্য। আপনার নিঃশ্বাস বন্ধ হয়েছে, এইটুকুন পার্থক্যের কারণে আপনার ঘরে আপনার মা ছাড়া পৃথিবীর কেউ আপনার পাশে থাকতে চাইবে না। মুসলমান এই চিন্তাগুলো যারা করবে আর চোখের পানি যারা ঝরাবে, আমার আল্লাহ বলছেন শোনো, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছি, তাদের জন্য হলো খবর এটা, যে আল্লাহ বলছেন তারাই হলো প্রকৃত মুমিন, যারা ওই জাহান্নামের ভয়ে কাঁদবে, যারা কবরকে স্মরণ করে কাঁদবে, যারা মৃত্যুকে স্মরণ করে কান্না করবে, এই লোকগুলোই হলো প্রকৃত মুমিন। এক নম্বর বৈশিষ্ট্য। জি, কথা বাস্তব না অবাস্তব? জি, একবার মরে দেখেন তো, ভাবেন একবার, যে এই বিছানায় আমি শুয়ে থাকি, এত সুন্দর খাট, এত সুন্দর নরম বিছানা, শীতের সময় কত সুন্দর সুন্দর আপনার চাদর আর ওই কম্বল দিয়ে আপনাকে কিছুক্ষণের জন্য জড়িয়ে রাখতে পারে, আর ওই বিছানা আপনার জন্য কিছুক্ষণের জন্য থাকতে পারে। এমনকি অনেক পরিবার আছে যেই লুঙ্গিটা পরে আপনি ঘুমিয়েছিলেন আর ওই অবস্থাতে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার জন্য যত পোশাক ছিল ওই পোশাকগুলো আপনার ছেলেরা আর পরবে না, ওগুলো আপনার বাড়ির কোনো পরিবারের কোনো লোক ব্যবহার করবে না, বলবে দেখ কোনো ফকির আসলে পারে তাদেরকে বিলিয়ে দে, বলে কি বলে না? বলে, এগুলো বলে ভাইজান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলোর কথা একবার স্মরণ করে যদি কাঁদে, জানতে হবে লোকটার দিলে আল্লাহর ভয় আছে, আর আল্লাহর ভয় আছে মানে লোকটা ঈমানদার, লোকটা প্রকৃত মুমিন। এবারে আসুন, আল্লাহর নবী একটা ঘটনা মা বোনদের উপহার দিতে চাচ্ছি। আল্লাহর নবী মসজিদে নববীতে তিনি বসে আছেন, এমন সময় বিশ্ব নবীর কানে একটা হঠাৎ কান্নার আওয়াজ এলো। নবীজি তিনি আস্তে আস্তে উঠে বাড়ির দিকে গেলেন, বুঝতে পারলেন তিনি দূর থেকে আমার ঘর থেকে যেন কান্নার আওয়াজ আসছে। নবীজি যাওয়ার পর দেখলেন আল্লাহর নবীর প্রিয় স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন ডুকরে ডুকরে কান্না করছেন। নবীকে বলছেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা রে তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করছো রে আয়েশা? আল্লাহর নবীর সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী পৃথিবীর কোন জিনিস আমাকে কান্না করায়নি, আমি অন্য কোন কারণে আমি কান্না করিনি, আমার কান্না হয়েছে এটা পৃথিবীর বিষয়, আমি কান্না করেছি এই কারণে আমার ওই জাহান্নামের কথা মনে পড়েছে। আমি একা জাহান্নামে যদি চলে যাই, আমি যদি ওই দিনে ধরা খেয়ে যাই আর আমি যদি জাহান্নামের আগুনে পতিত হয়ে যাই, তাহলে আমার অবস্থা কি হবে? ওই দিন তো এই আগুনের মতো ওই আগুন হবে না, এর চাইতে আরো 69 গুণ ওই আগুনের তেজ হবে। এই আগুনে আমরা সহ্য করতে পারি না, ওই আগুন তো সেই দিনে কোনো ক্রমে সহ্য করতে পারবো না। ওগো নবী এই কথাটা আমার মনে মনে বারবার স্মরণ হচ্ছিল, আমি এই কারণে নিজেকে স্থির রাখতে পারলাম না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো শুধু এটাই নয়, কবরে একটা মানুষ, আমি নিজেকেই আমি এটা বারবার ভাবছিলাম, আমি এখন জীবিত আছি, যদি আমার এখনই মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি নজরে ভালো না হয়ে থাকে, তাহলে আমার মৃত্যুর সঙ্গে
সঙ্গে সঙ্গে কবরের দুই দিকের আযাব শুরু হয়ে যাবে, দুই দিককার মাটি এসে চেপে চেপে ধরবে। এটা হলো এক। দুই নাম্বার হলো সাপ বিচ্ছু আমাকে জড়িয়ে জড়িয়ে ধরবে আর আমাকে আক্রমণ করবে। আর সেই দিনে আমার আর্তনাদ শোনার মতো, আমার পাশে দাঁড়াবার মতো, আমাকে সাহায্য করার মতো কেউ সেই দিনে থাকবে না। শুধু তাই নয়, আমি যদি সেই দিনে কিয়ামতের দিন নয় কবরে গিয়ে যদি আমি ধরা খেয়ে যাই, আমার নেকি যদি আল্লাহ কবুল নাই করে থাকেন, তাহলে ওই দিনে জাহান্নামের সঙ্গে, জাহান্নামের আগুনের সঙ্গে কবরের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, সুড়ঙ্গ রাস্তা তৈরি হয়ে যাবে। জাহান্নামের আগুন কবরে এসে হুড় 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 করে ঢুকবে। ওই দিনে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না নবী গো। এই কারণে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওগো নবী, আজকে আপনি আমার আদর্শ স্বামীর জন্য আমার কান্না দেখে আপনি ছুটে এসেছেন, আর আপনার চোখে যেন আমি বুঝতে পারছি কান্নার ছাপ আপনার দেখতে পাচ্ছি। নবী গো, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, দুনিয়ার বিষয় আমি কান্না করেছি, আবার কিছুক্ষণ পর আমি কান্না থেমে যাব, আমার কান্না হচ্ছে, আবার কিছুক্ষণ পর আমার কান্না থেমে যাবে। নবী গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, যেভাবে আপনি আজকে আমার কান্না থেকে ছুটে এসেছেন পাশে আদর্শ স্বামী হিসাবে, আপনি একজন আদর্শ পুরুষ, এই জন্য আপনার স্ত্রী পাশে এসে দাঁড়িয়েছেন। নবী, আমি যদি কিয়ামতের দিন ধরা পড়ে যাই, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আপনার আহলের মধ্য থেকে, আপনার এই পরিবারের মধ্য থেকে কোন ব্যক্তি যদি সেই দিনে ধরা খেয়ে যায়, সেই দিনে যদি কান্না করে, সেই দিনে কান্নার কারণ আপনি তার পাশে গিয়ে কি জিজ্ঞাসা করবেন? আজকের দিনে যেমন আপনি আমার পাশে এসে জিজ্ঞাসা করেছেন, বিশ্বনবী কান্না করছেন আর বলছেন, আয়েশা রে, তুমি এত কঠিন প্রশ্ন আমাকে করলে রে আয়েশা, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, তবে আয়েশা শুনে নাও, আমি তোমার কথা সেই দিনে স্মরণ রাখতে পারবো কি পারবো না, আমি তোমাকে সুন্দর করে একটা কথা বলে দিচ্ছি। ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। তিনটে এমন জায়গা আছে আয়েশা, ওই তিনটে জায়গাতে আমি পৃথিবীর কারো কথা মনে রাখতে পারবো না। কে বলছেন কথাটা? কথা বলেন না কেন? নবী বলছেন আয়েশাকে যে আমি পৃথিবীর কারোর কথা ওই তিনটে জায়গাতে মনে রাখতে পারবো না, ওই তিনটে জায়গার কথা আমি আপনাদেরকে বলবো না। শুধু এটা বলতে চাচ্ছি, যেই আল্লাহর নবীর স্ত্রীরা হলেন সবাই জান্নাতি, সেই জান্নাতি মহিলারা কান্না করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীর এমন একটা রাত ছিল না যে রাতে তিনি শেষ রাতে উঠে আল্লাহর নবী কান্না করতেন না। আল্লাহর নবী শুধু একটা কথা বলতেন, আল্লাহ তুমি আমাকে কঠিন কবরের আযাব থেকে বাঁচাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি কঠিন ওই কবরের আযাব থেকে আমাকে বাঁচাও। সেই আযাব থেকে বাঁচার জন্য রাসূল কান্না করতেন। আজকে এখানে যতগুলো মানুষ আছেন, বলেন কোন মানুষটা গভীর রাতে একবারের জন্য চোখের পানি বাহির করেছেন? বলেন কয়জন মানুষ আছেন? একজন হাত তুলে দেখান যে আমি রাতে কান্না করি। বলে না জাহান্নামের আগুনের ভয়ে কান্না করি। কান্না যদি করেছেন বাপ মরেছে তার শোকে কান্না করেছেন, কান্না যদি করেছেন মা মরেছে সেই দিনে কান্না করেছেন, কান্না যদি করেছেন তাহলে আপনার স্ত্রী মারা গেছে এই শোকে আপনি কান্না করেছেন, মহব্বতের কারণে কান্না করেছেন, যদি কান্না করেছেন আপনার প্রিয় সন্তান মারা গেছে এই কারণে যদি কান্না করেছেন, তো কান্না করেছেন আল্লাহর জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে। মৃত্যুকে স্মরণ করে আপনি চোখের পানি ফেলেছেন কিনা আপনি নিজেই বলুন। জীবা কি করে পরিত্রাণ পাবো? নবীজি বলছেন দুই ধরনের মানুষ কোশ্চিন কালেও জাহান্নামে যাবে না। তার মধ্যে এক নাম্বার হলো যেই মানুষটা আল্লাহর ভয়ে কান্না করে, তার চোখ দিয়ে অশ্র ঝরে। আল্লাহর ভয়ে কোন মানুষ যদি এক কাতরা, যদি কোন মানুষের এক টোপ পানি যদি আল্লাহর জাহান্নামের ভয়ে পড়ে, নবীজি বলছেন ওই লোকটা কোনদিন
কবরে গিয়ে তা সে কষ্ট পাবে না, ওই লোকটাকে আল্লাহ কোন প্রকারের আযাব দেবেন না, আর ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেবেন না। জি ভাই, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আমার কথা নদিয়ার মানুষ বুঝতে অসুবিধা হচ্ছে? জি, খারাপ লাগছে? বলেন ছেড়ে দিই। পালিয়ে যাচ্ছে কেন? বিড়ে খাবে নাকি ওরা? আমাকে ঘরে গিয়ে বলছে, মসজিদে মাওলানা আমাদের এলাকায় খুব নেশা চলছে, আপনি নেশা সম্পর্কে কিছু বলবেন। কি সম্পর্কে? নেশা সম্পর্কে কিছু বলবেন। এরা মনে হয় যেন ওই মাল খেতেই যাচ্ছে। গত কয়েকদিন আগে, আমি নাম করছি না যেহেতু সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কথাটা, আমাকে একজন রাখতে এলো, জালসার স্টেজ থেকে নেমেছি, আমাকে ট্রেন ধরাবে এই জন্য আমাকে রাখতে যাচ্ছে। আমি বলছি, ভাই আপনি আর আমি, মিডিলে কেউ নেই, মদের দুর্গন্ধ কোথা থেকে আসছে? তো বলছে মাওলানা কেউ হয়তো খেয়েছে। আমাকে পাগলা বোঝাচ্ছে, কেউ হয়তো খেয়েছে। ও ড্রাইভ করছে, মানে সামনে বসে আছে, আর ও যখন কথা বলছে আমাকে কাপড় দিয়েও সহ্য করতে পারছি না। মানে আজকে এই দিনটাকে, জালসার দিনটাকে শুভ দিন ভেবে মদ খাচ্ছে। নাউজুবিল্লাহ। মদ খেয়ে আবার আমাকে রাখতে যাচ্ছে। আল্লাহ বাঁচানোওয়ালা বাঁচিয়েছেন, এত গভীর গর্তেই ফেলতে যাচ্ছিল, লাফ মেরে আমি তার গাড়িটাকে ধরে পিছনের দিকে টেনেছি। এই তো অবস্থা। ভাই বসো, যদি জীবনে কিছু পেতে চাও তাহলে বসো। আমি তোমার হাত ধরে বসাতে পারবো না, পা ধরে বসাতে পারবো না, তবে অনুরোধটা করব। নদিয়া থেকে এসেছি, কিছু বলবো, এই জন্যই বলছি যে কিছুক্ষণের জন্য বসো, 1 ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করো। জি ভাই, আমি তাহলে বলছিলাম যে কথা, আল্লাহ তাআলা বলছেন যে 1 নাম্বার হলো ওই মানুষটা মুমিন হতে গেলে পারে তার মধ্যে যেই মহান গুণটা থাকবে, 1 নম্বরে যে গুণটা থাকবে, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু দান করবেন, মৃত্যুর ভয়ে, কবরের কঠিন আযাবের ভয়ে, আল্লাহ তাআলার এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে লোকটা ভাববে আর তার অন্তরটা কাঁপবে, আর অন্তরটা তার কাঁপবে, চোখের পানি ঝরবে, ওই লোকটা হলো প্রকৃত মুমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবীটার নাম হলো হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে 2 নম্বর যে ব্যক্তির নাম এসেছে, ওই ব্যক্তিটা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী। ওই সাহাবীটা কান্না করছেন, চোখের পানি ঝরাচ্ছেন, আর তিনি গভীর রাতে উঠে তিনি ঘুমাতে পারছেন না, বিছানায় যেদিকে শুচ্ছেন, আর সঙ্গে সঙ্গে বলছে, ওমর রে একবার ভেবে দেখ তোর নামটা এসেছে কিনা। আজকে মাত্র হযরত জিবরাইল একটা লিস্ট দিয়ে গেছেন রাসূলকে, আর ওই রাসূলের হাতে যে লিস্ট এসেছে, পৃথিবীতে কারা সবচাইতে বড় মুনাফিক, ওই লোকগুলো হলো জাহান্নামী। মুনাফিকরা জান্নাতে কোশ্চিন কালো যাবে না, ওই লোকগুলো জাহান্নামী, সবচাইতে নিকৃষ্ট তলদেশে তাদের অবস্থান হবে। ওয়াসফালাস সাফিলিন, তাদের অবস্থান হবে সবচাইতে নিকৃষ্ট স্থানে। অতএব ওমর রে ওই লিস্টটা রেখেছে কার কাছে? না, হুযায়ফার কাছে। হুযায়ফা হলেন একজন বিখ্যাত সাহাবী, ঈমানদার সাহাবী, আমানতদার মানুষ। এইজন্য আল্লাহর নবী হযরত হুযায়ফার কাছে ওই লিস্টটা রেখেছেন। চলো তুমি একবার তোমার নামটা আছে কিনা দেখে নাও। হযরত ওমর গভীর রাতে গিয়ে তিনি কড়া নাড়ছেন, কলিং বেল বাজাচ্ছেন, আর ওই কলিং বেল বাজানোর পরে ওই শব্দ শুনে হযরত হুযায়ফা দরজা খুলে দেখছেন যে আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর নাই, হযরত ওমর ফারুক যেন কান্না করছেন। জিজ্ঞাসা করছেন, ভাই আপনি যদি আমাকে বলতেন আমি আপনার কাছে যেতাম, কি হয়েছে আপনার, কেন আপনার চোখ দিয়ে এমন পানি ঝরছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, সেটা হলো আমার নাম
তোমার কাছে যে লিস্টটা আছে, আল্লাহ নবী যে লিস্টটা দিয়েছেন, ওই লিস্টে আমার নামটা আছে কিনা এটা দেখে একবার বলে দাও, আমি এখান থেকে আমি চলে যাব। যদি থাকে সেটাও বলো, না থাকলে সেটাও বলে দাও। আমার বিছানায় গিয়ে ঘুম হয় না, এই জন্য আমি ছুটতে ছুটতে গভীর রাতে তোমাকে বিরক্ত করতে এসেছি। ভাই হুযায়ফারে, একবার তোমাকে অনুরোধ করছি, আমার নামটা ওই লিস্টে আছে কিনা একবার দেখে বলে দাও। আল্লাহর নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, এরপরেও তিনি এইভাবে কান্না করছেন। ও মুসলমান, আপনি আমি এখানে বসে আছি, আমি ভাবছি আপনি ভাবছেন আমরা জান্নাতকে পেয়ে গেছি। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে কান্না করছেন। যদি লিস্টটা চলে যায় তাহলে আমি জাহান্নামী হয়ে যাব, পরিত্রাণের রাস্তা খুঁজতে হবে, এই ভয়ে তিনি কান্না করছেন। কথা বলছেন না, বুঝছেন না?